তো বন্ধুরা, সপ্তমীর সন্ধ্যেবেলায় চলে গেছিলাম মহিষাদলে ঠাকুর দেখতে। আর মহিষাদলে ঠাকুর দেখার ব্লগের পার্ট 1 তো আপলোড করে দিয়েছি। তোমরা যারা পার্ট 1 এখনও দেখোনি তারা অবশ্যই পার্ট 2 দেখার পর পার্ট 1টা দেখে নিও। তো চলে গেছিলাম এই যে মহিষাদলে হচ্ছে যে ঘুগনি গলিটা দিয়ে একটু সামনের দিকে এগোতে থাকলাম। সবাই আমরা বন্ধুরা একসাথে ছিলাম আর মোটামুটি ভিড় ছিল। তো প্রথমেই হচ্ছে যে এই দিকে যে বাঁ দিকে একটা প্যান্ডেল ছিল, তো ওই বাঁ দিকের প্যান্ডেলটা ধরে দেখলাম যে খুব সুন্দর প্রতিমার প্যান্ডেল করা হয়েছে। আর একটা করে ঠাকুর আমরা দর্শন নিতে থাকি। তারপরেই চলে এলাম এই দিকের রোড সাইডের যে প্যান্ডেলটা ছিল, প্যান্ডেলটার অন্যয় দেখতে পাচ্ছ ক্লাবের নাম। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, ভিতরে ডেকোরেশনটাও সুন্দর ছিল। আর এই যে ঘন্টাটা দেখতে পাচ্ছ সামনেই বাজিয়ে ঢুকে গেলাম। আর আমাদের সাইডেই হচ্ছে যে মায়ের দর্শন, আরও এক মায়ের দর্শন পেলাম। তো এই যে রাস্তায় মাঝে হাঁটতে হাঁটতে এই সুন্দর লাইটিংগুলো ছিল, সেটাকেও ক্যাপচার করে তোমাদের সাইডে দেখালাম। এবার চলে যাচ্ছিলাম কলেজ সাইডের দিকে, মহিষাদল রাজ কলেজের সাইডের দিকে পুজো প্যান্ডেলগুলো কভার করতে। একটা করে পুজো প্যান্ডেল কভার করছি। তো প্রথমে হচ্ছে যে এই টার্নিংটার কাছে যে প্যান্ডেলটা ছিল তার ভেতরে ঢুকে মায়ের দর্শন করলাম। খুব সুন্দর লাগছিল মাকে এই সপ্তমীর দিনে। তারপরে হচ্ছে যে মহিষাদল রাজার গড়ের মাঠের দিকে, এই যে আই লাভ মহিষাদল দেখতেই পাচ্ছ, এই দিকে চলে এলাম। এই দিকে আসতেই দেখতে পেলাম এই দিকে যে তোমার পুরনো যে রাজার বাড়িগুলো ছিল এগুলো সব রিকনস্ট্রাকশন হয়ে একদম নতুন ঝকাঝক করে দিয়েছে। তারপর বাঁ দিকের থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম এই মন্দিরটার ভিতরে যে পুজোটা হয়। তো মন্দিরের ভেতরেরই পুজো, ঠাকুর দুর্গা মা আমাদের, আরও এক মায়ের দর্শন। তারপর চলে এলাম এই যে মহিষাদল রাজবাড়ির যে ঠাকুর মন্দির, সেই মন্দিরের ভেতরে একটু দর্শন করতে। কিন্তু এসেই দেখতে পেলাম গাইস যেটা এখানে ঠাকুর দরজা বন্ধ ছিল, ওখান থেকে ঘুরে এসে এইবার খাওয়া দাওয়ার পালা গাইস। ঠিক আছে, মেনু কার্ড দেখা হচ্ছিল কি খাওয়া হবে। খাওয়া তো একটা জিনিসই হবে, সেটা হচ্ছে যে বিরিয়ানি। একদম পেট পুষে ঠুসে বিরিয়ানি খাওয়া হলো। আর অয়ন ভাই রিভিউ দিচ্ছিল খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ট্রেনে করে বাড়ি ফিরতে একটু মস্তি মজাক করতে করতে ট্রেন থেকে মহিষাদল থেকে হচ্ছে যে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই যে অয়ন ভাই একটু জেঠুকে নিয়ে নাচানোর চেষ্টা করছিল, আমাদের জেঠু খুব ফানি। ফায়দা হচ্ছে যে ওই বিরিয়ানির ট্রিটটা হচ্ছে যে জেঠুই দিয়েছিল। আর ওইদিকে হচ্ছে যে গেড়ু ভাই আর রতন ভাই একটু মস্তি মজাক করছিল। মস্তি মজাক করতে গিয়ে ফাইনালি হচ্ছে যে গেড়ু ভাইয়ের যে ঘড়িটা ছিল, ঘড়িটা মানে ভাঙা মতন অবস্থা হয়ে গেছিলো, সব খুলে ডুলে গিয়েছিল। তো যাই হোক, সবাই মিলে একটু একসাথে ছিলাম, মস্তি মজাক। এটাই তো গাইস বন্ধুত্ব, এই বয়সে মস্তি মজাক করবে না, কোথায় করবে। তারপরে চলে এলাম বাড়ির কাছে গীতাঞ্জলি অডিটোরিয়ামে, এখানে যে পুজোটা হয় প্রতি বছর। হর হর মহাদেবের কাছ থেকে একটু ঘুরে এসে আবার মায়ের দর্শন, ফাইনালি বাড়িতে পৌঁছে এখানে আমাদের সপ্তমীর পুজো দেখা শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণ হর হর মহাদেব।